নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা পড়েছে আগামী 31শে আষাঢ় 1433 বাংলা বৃহস্পতিবার বা 16ই জুলাই 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। জগন্নাথ পুরী রথযাত্রা একটা বিশেষ যাত্রা। পুরী রথযাত্রায় শ্রী জগন্নাথ মহাপ্রভু বলরাম এবং দেবী সুভদ্রার জন্য 3টি আলাদা আলাদা বিশাল আকারের রথ তৈরি করা হয় প্রতি বৎসর। প্রতিটি রথের রং আলাদা, চাকা আলাদা, ঘোড়ার নাম আলাদা। এর মধ্যে একটি বিশেষ পার্থক্য আছে, তাৎপর্য আছে। কেন এই 3টি রং, 3টি ঘোড়া সম্পূর্ণ আলাদা আলাদা দেখা হয়? 3টি রথের উপরের কাপড় আলাদা, ধ্বজা আলাদা, সারথি আলাদা। এর কারণ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সম্মুখে। শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা বিশ্বের মধ্যে একটি শ্রেষ্ঠ যাত্রা। এরকম রথ কোথাও হয় না। প্রতি বৎসর নতুন করে রথ তৈরি করা হয়। রথযাত্রার পরে সেই রথ ভেঙে দেওয়া হয়। এই রথের মধ্যে কোনো চুয়া মানে খিল বা লোহা নাই, স্ক্রু নেই, কিছু নেই। শ্রী জগন্নাথের রথের নাম কি? শ্রী বলরামের রথের নাম কি? শ্রীমতী সুভদ্রা দেবীর রথের নাম কি? আপনারা কি জানেন? না জানে থাকেন তাহলে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই 3 জনের 3টি রথ। প্রথমেই বলরামের রথ যাবে, তারপরে সুভদ্রার রথ যাবে, তারপরে জগন্নাথের রথ যায়। শাস্ত্রে লেখা আছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের মধ্যে যদি ভগবানকে দেখা যায় তাহলে আর পুনর্জন্ম হয় না। তাই কোন রথের কি নাম, কোন রথে কয়টি ঘোড়া থাকে, কোন রথের কয়টি চাকা থাকে, কোন রথ কত উচ্চতা, কোন রথের দ্বারকের নাম কি, ইত্যাদি বিষয় নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা শ্রবণ করবেন এবং দেখতেও পাবেন। ওখানে লিখিত অবস্থায়ও দেওয়া হচ্ছে। ইচ্ছা করলে কেউ তার থেকে নোট করে রাখতেও পারেন। এই যে রথযাত্রা, এই রথযাত্রার দ্বারা পঞ্চপতকের পাতকীরাও সমস্ত পাপ থেকে মোচন হন। যারা রথে রশি ধরে টানবেন, যারা রথে জগন্নাথকে দর্শন করবেন, জগন্নাথের ভোগ দিবেন, আরতি করবেন, জগন্নাথের মহিমা কীর্তন করবেন, জগন্নাথের রথের সামনে নৃত্য করবেন, এরা সবাই জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। জগন্নাথ তার ব্রহ্মরূপে সমস্ত কলিহত জীবকে কৃপা করার জন্য এসেছেন। তাই শ্রী জগন্নাথের রথযাত্রার অপূর্ব মহিমার কথা বলা আছে। শ্রী জগন্নাথের রথের নাম হলো নন্দী ঘোষ। উপরের ধ্বজ হলো গরুর ধ্বজ, আবার কপি ধ্বজ দুটাই দেখা যায়। রথের যে চাকা আছে, এটি 16টি চাকা আছে জগন্নাথের রথে। রথের রং লাল এবং হলুদ রঙের কাপড় দিয়ে ঢাকা হয়। জগন্নাথের রথের ঘোড়ার সংখ্যা 4টি। এই ঘোড়াগুলির নাম হলো শঙ্খ, বরাহক, শ্বেত এবং হরিদাক্ষ। এই ঘোড়াগুলির রং হলো সাদা। জগন্নাথ কালো, কিন্তু তিনার ঘোড়ার রং সব সাদা। জগন্নাথের রথের উচ্চতা হলো 45 ফুট উচ্চতা। একেবারে সবচেয়ে উচ্চ রথ হয়ে থাকে। জগন্নাথের রথের সারথীর নাম হলো দারুক। এইভাবে
সংক্ষেপে আমরা জগন্নাথের রথের কথা বর্ণন করলাম। এবার বলরামের রথের কথা শ্রবণ করুন। বলরামের রথের নাম হলো তালধ্বজ। বলরামের রথের মধ্যে 14টি চাকা আছে। বলরামের রথের রং লাল এবং সবুজ রঙের কাপড় ঢাকা থাকে। বলরামের রথের মধ্যে যে ঘোড়া আছে, 4টি ঘোড়া, সেই 4টি ঘোড়ার নাম হলো তীব্র, ঘুর, দীর্ঘশর্মা এবং স্বর্ণনাভ। ঘোড়াগুলির রং সব কালো। বলরাম দেখতে সাদা, কিন্তু ঘোড়া সব কালো। রথের উচ্চতা প্রায় 44 ফুটের কাছাকাছি। আর রথের সারথীর নাম হলো মাতঙ্গী। এইভাবে জগন্নাথের রথের নাম আলাদা, বলরামের রথের নাম আলাদা, আবার সুভদ্রা রথের নামও পৃথক পৃথক হয়ে আছে। এক একটি দ্রব্যের এক এক প্রকার নাম আছে। সেই সমস্ত রথের মধ্যে যা কিছু আছে তার পৃথক পৃথক নাম শাস্ত্রে বর্ণন করেছেন। দেবী সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। এটা হলো পদ্মধ্বজ বা দেবদলন বলা হয়। রথের চাকা হলো 12টি। সুভদ্রা রথের রং হলো লাল এবং কালো। সুভদ্রা রথের যে 4টি ঘোড়া আছে, সেই 4টি ঘোড়ার নাম হলো রুচিকা, মুচিকা, জিত্তা এবং অপরাজিতা। ঘোড়াগুলোর রং লালচে বা বাদামি রঙের দেখা যায়। সুভদ্রা রথের উচ্চতা হলো 43 ফুটের কাছাকাছি। সুভদ্রা রথের সারথি হলেন অর্জুন। এটি একটি আকর্ষণীয় রথ। প্রতি বৎসর সম্পূর্ণ নতুন কাঠ দিয়ে ঐতিহাসিক পরিমাণে মেনে এই রথগুলো তৈরি করা হয়। সরস্বতী পূজার দিন কাঠ আনা হয় এবং সরস্বতী হলো মাঘ মাস, মাঘী শুক্লা পঞ্চমীতে সরস্বতীতে কাঠ আনা হয়। আর অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া দিনে থেকে রথের কাজ শুরু হয়। রথ তৈরিতে কোনো লোহা বা পেরেক বা স্ক্রু ব্যবহার করা হয় না। সম্পূর্ণটাই কাঠের জোড়াতালি দিয়ে প্রাচীন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে নির্মাণ করা হয়ে থাকে। যাই হোক, আমরা সংক্ষেপে রথের মহিমা সম্পর্কে আলোচনা করলাম। রথের কি কি নাম সেই বিষয়ে আলোচনা করলাম এবং বিস্তারিত পাঠ শুনতে পাবেন। এই রথের দড়ি ধরে টানলে পরে কী লাভ হবে, রথের আগে পিছিয়ে নৃত্য করলে কী লাভ হবে, গান গাইলে কী লাভ হবে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা।